সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টেক নিউজের পক্ষ থেকে। একটি নতুন নিউজ দিব, সেটা হচ্ছে যে এইবারের ওয়ার্ল্ড কাপ ফুটবল যার ফাইনাল হলো আর কি। আমরা সবাই জানি যে শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ফিফা মাধ্যমে আর্জেন্টিনা এবং ফ্রান্স আমাদেরকে উপহার দিয়েছে। সারা বিশ্বের লোক এই ফুটবল ম্যাচ নিয়ে আর কি উন্মাদনা ছিল, এবং এটা শেষে পর্যন্ত এখন পর্যন্ত ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মেসির আর্জেন্টিনা। তো সেই আলোকেই একটি সংবাদ দিব, যেটা টেক রিলেটেড। ফাইনালে প্রতি সেকেন্ডে 2.5 কোটি বার্তা মানে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আর কি। তো এটা একটা গুগল এবং ফেসবুক, টুইটার আর অন্যান্য মাধ্যমের ব্যতি রেখেও এখানে হোয়াটসঅ্যাপটাও অনেকটা এগিয়ে গিয়েছে আর কি এই মাত্রায়। এবারের বিশ্বকাপ সব দিক দিয়েই অন্য আসলে। অনেকেই বলেছেন ইতিহাসের সেরা বিশ্বকাপটাই উপভোগ করলেন তারা। মাঠের খেলা যেমন হৃদয় ছুঁয়েছে সবার, ঠিক তেমনি এবারের বিশ্বকাপ দেখেছে নতুন নতুন রেকর্ডও। সেটি মাঠে যেমন হয়েছে ঠিক তেমনি মাঠের বাইরেও। রোববার আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটে গেছে রীতিমতো একটা তুলকালাম অবস্থা। ফাইনালে ট্রাইব্রেকারের সময় প্রতি সেকেন্ডে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদান হয়েছে 2.5 কোটি। টুইটারের ফাইনালে ফ্রান্সের গোল হওয়ার মুহূর্তে টুইট হয়েছে 24,000 করে। তো এক টুইটে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ প্রতি সেকেন্ডে 2.5 কোটি বার্তার তথ্য জানিয়েছে। টুইটে তারা বলেছে বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারের সময় প্রতি সেকেন্ডে হোয়াটসঅ্যাপে 2.5 কোটি বার্তা আদান প্রদান হয়েছে। হোয়াটসঅ্যাপ উপভোগ্য এই বিশ্বকাপের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী, যিনি ফেসবুকেরও প্রতিষ্ঠাতা, মার্ক জাকারবার্গ জানিয়েছেন লিওনেল মেসির বিশ্বকাপ পোস্ট এখন পর্যন্ত ইনস্টাগ্রামের ইতিহাসে সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট। হোয়াটসঅ্যাপেও ফাইনালে সময় প্রতি সেকেন্ড 2.5 কোটি বার্তা আদান প্রদান হয়েছে। টুইটারে ফাইনালের সময় প্রতি সেকেন্ডে 24,000 টুইট হওয়ার বিষয়টি জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি বলেছেন ফ্রান্সের গোলের মুহূর্তে মোট 24,000 টুইট করা হয়েছে, বিশ্বকাপে যেটি সর্বোচ্চ। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন তার প্রতিষ্ঠার 25 বছরে এত ট্রাফিক আর দেখেনি। তিনি টুইট করে জানিয়েছেন গুগল প্রতিষ্ঠিত হওয়ার 25 বছরে এতে এত মানুষ আর কখনো ভিড় করেনি, ততটা করেছে বিশ্বকাপ ফাইনালের সময়। ব্যাপারটা এমন ছিল যেন সারা দুনিয়ার সব মানুষ কেবল একটা জিনিস নিয়েই ওই মুহূর্তে ভাবছিল। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয় আসলে। সারা বিশ্বের সকল দিক থেকে এই ফাইনাল ম্যাচটা অন্যরকম ছিল। তো সেক্ষেত্রে টেক জায়ান্ট বিভিন্ন মাধ্যম, যারা সোশ্যাল মিডিয়া বলেন, সার্চ ইঞ্জিন বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম বলেন, মানে যোগাযোগের যে প্ল্যাটফর্ম গুলো, সেগুলো সবই বিজি ছিল, এবং এগুলো বিভিন্ন বার্তা, টুইট, কমেন্ট এবং পোস্ট শেয়ারের মাধ্যমে এটা আরো মানে ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে। সো এই ধরনের আরেকটা সংবাদ হচ্ছে যে আমাদের বাংলাদেশের দেশীয় যেটা একটা অ্যাপ আছে, টপি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে প্রায় 1.5 কোটি দর্শক। এটা আসলেই একটা অন্যরকম ব্যাপার স্যাপার, যেটা আসলে আমাদের বাংলাদেশের কোনো টিভি শর্ত না পাওয়ার কারণে, যেটা টফি অ্যাপ নিজের একটা শর্ত কিনে নেয় এবং এখানে অনেক সুন্দরভাবে খেলাগুলো দেখা যাচ্ছিল।
বাংলাদেশ ভিত্তিক অ্যাপ ট্রফিতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দেখেছে ১,৫৫,০০,০০০ দর্শক সর্বমোট। পুরো বিশ্বকাপে অ্যাপটি ১০০ কোটি ভিউ এর রেকর্ড করেছে, যা দেশের ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্মের জন্য একটি অনন্য রেকর্ড। ১৮ নভেম্বর ২০২২ তারিখে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ উপভোগ করতে দেশের ফুটবল ভক্তদের কাছে অন্যতম পছন্দের অ্যাপ ছিল ট্রফি। আগে সাধারণত টিভিতেই ফুটবল খেলা দেখলেও এবার বাংলাদেশে লাখো লাখো দর্শক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। বাংলাদেশের ফিফা বিশ্বকাপ কাতার 2020 এর একমাত্র লাইসেন্সপ্রাপ্ত মোবাইল সম্প্রচারকারী সত্ত্ব নিয়েছিল বাংলালিংক। টেলিকম কোম্পানিটি তাদের ডিজিটাল বিনোদনের অ্যাপ ট্রফিতে এই মেগা ইভেন্টটি লাইভ স্ট্রিম করেছে। ফুটবল ভক্তরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের সব ম্যাচ ট্রফিতে উপভোগ করেছে। এছাড়া বড় পর্দায় বিশ্বকাপ নিয়ে আসতে ও দর্শকদের আরো স্বাচ্ছন্দ্যের সাথে খেলা দেখার অভিজ্ঞতা ছিল। দিতে ভীষণ, ওয়ালটন এবং র‍্যাংস এর মতো শীর্ষস্থানীয় স্মার্ট টিভি ব্র্যান্ডগুলোর সাথে চুক্তিবদ্ধ হয় ট্রফি। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক বলেন, ভবিষ্যৎমুখী একটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা মানুষের খেলা দেখার ধরনে যে পরিবর্তন এসেছে সেটিকে বিবেচনা করেছি। আমরা দর্শকদেরকে নিজেদের মতো করে খেলা উপভোগের সুযোগ করে দিয়েছে ট্রফিতে। তো এই ছিল মানে টেকময় আর কি বিশ্বকাপ ফাইনালের খবর। তো আমরা নেক্সট ভিডিওতে অন্য কিছু জানতে পারবো। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।